লোভী বউ আর সোনার খাজানা। সব দিনের মতন মাঙ্গা নিজের উঠোনে আকাশের তলায় শুয়ে আছে। মাঝরাতে কুয়োর থেকে জোরে আওয়াজ আসলো। আরে এটা কিরকম আওয়াজ ছিল? কুয়োতে কিছু পড়ে গিয়ে থাকবে। ভয়তে উঠে যাওয়া মাঙ্গার কারো ছায়া দেখতে পায়। হ্যাঁ, এখনই আসছি। এইটা বলে একটা মোটা লাঠি নিয়ে কুয়োর কাছে গেল। চোর ওইখান থেকে পালিয়ে গেল। আর এইটা দেখে মাঙ্গা হাতে থাকা লাঠিটা ছুঁড়ে ফেলল। আরে মরে গেলাম রে! এর থেকে তো ভালো হতো আমি পুলিশের হাতেই ধরা পড়তাম। এই বুড়ি তো আমার মেরে মেরে কোমর ভেঙে দিল। এইটা বলে চোর দেওয়াল ফেদে পালিয়ে গেল। সকাল হলো। উঠোনে আলপনা দেওয়ার জন্যে গঙ্গা যাচ্ছিল, তখন একটা স্বামীজি কি দেখা পড়ল। আহা, কোনো মহান লোক মনে হচ্ছে। কত তেজ মুখে। মনে হচ্ছে আজকে আমার ভালো দিন। এনার সেবা করে এনাকে সন্তুষ্ট করে শাশুড়িকে বশে করে নেওয়ার কোনো মন্ত্র শিখে নেব। এটাও নিজের মনে ভাবল। নমস্কার স্বামীজি। বুঝে গেলাম, তোমার নিষ্ঠুর শাশুড়ি তোমাকে সব সময় কষ্ট দেয় না? হ্যাঁ হ্যাঁ স্বামীজি, আপনি মহাত্মা মনে হচ্ছেন। না বলেই আমার কষ্ট বুঝে গেলেন। মহাত্মা না, বাধ্য আমি। কাল রাত্রে কোমর ভেঙে দিল সেই বুড়িটা, এখনো ব্যথা আছে। আপনি আমাকে বাঁচাবেন স্বামীজি? নিশ্চয়ই নিশ্চয়ই, কেন বাঁচাবো না? তোমার ঘরে থেকে তোমার ইচ্ছে পূরণ করব। আমাদের বাড়ি, আমার শাশুড়ি। ও দ্বিধা করল। ঠিক আছে, কোনো ব্যাপার না স্বামীজি। আপনি আমার দূরের আত্মীয় বলে ঘরে থাকার বন্দোবস্ত করে দেব। আসুন। এইটা বলে ও স্বামীজির পা ধুচ্ছিল। স্বামীজি ততক্ষণে কুয়োতে দেখছিল। এই কুয়োটা কতটা গভীর হবে? আপনি মহাত্মা, আমাকে পরীক্ষা করছেন? পৃথিবীর গভীরতা জানেন আপনি, এই কুয়োরও জানবেন। কিছু 10 ফুট হবে। দুবার দড়ি ফেললে মাটিতে লেগে যায়। নিশ্চয়ই নিশ্চয়ই। স্বামীজি ভাবল, এটা মা বলে বাইরে আসলো মাঙ্গা। আমার জেঠু, ইনি আমার ছোটবেলায় হিমালয়তে চলে গেছিলেন। ওইখানে খাবার না খেয়ে তপস্যা করে চমৎকার শিখে মহান জ্ঞানী লোক। একটা না, কত চমৎকার করেছেন শাশুড়ি মা। ইনি এমনি কারোর ঘরে যান না। উনি তো আমার জেঠু যে আমার ঘরে এসছেন, আমাকে সেবা করার সুযোগ দিয়েছেন। এনার পা পড়লে সব সমস্যা দূর হয়ে যাবে। আচ্ছা, আমি দেখি তো এনার কামাল। একটু দাঁড়াও তো, মনে হচ্ছে এনাকে কোথাও আমি দেখেছি বলে সন্দেহর নজরে দেখল। কেন হবে না? আমি তো ওনার মতনই দেখতে। সবাই বলে যখন আমাকে দেখে তো মনে হয় আমার জেঠুকেই দেখছি। আর আপনি আমার ঘরের লোককে এত সন্দেহ করে কেন শাশুড়িমা? ইনি আমার আত্মীয় আর আমার সঙ্গে দেখা করতে এসছেন। আর আমি বলে দিয়েছি যে 1-2 দিন এখানে থেকে যেতে। আপনি চলুন স্বামীজি। এইটা বলে স্বামীজিকে ভেতরে নিয়ে চলে গেল। খাবার পরে ও স্বামীজির পা টিপছিল আর পাখা দিয়ে হাওয়া দিচ্ছিল। স্বামীজি, স্বামীজি, আপনি তো সবই জানেন। এরকম কোনো মন্ত্র আর তন্ত্র বলুন যার জন্যে আমার শাশুড়ি আমার সব কথা শুনবে। স্বামী বুঝে গেল যদি কিছু না করতে পারে তো ফেঁসে যাবে। দেখো মাই, আমি খালি তোমাকে একটা বরই দিতে পারবো, খালি একটা। কিন্তু তার আগে তোমাকে জানতে হবে আমি এইখানে কেন এসেছি। কালকে যখন আমি আমার আশ্রমে শুয়েছিলাম, মাটির ভেতর থেকে সোনার ঘড়া আর সোনার পটলি থাকার অনুভব পেলাম আমি। আর আমি ওর পেছনে যখন গেলাম আর ওরা তোমার ঘরের আগেই থেমে গেল। ওর মধ্যে 2 থলি পয়সা, 10 জোড়া সোনার চুড়ি
আর সোনার কোমরের চেন ছিল, আর অনেক কিছু ছিল। আর তোমার যদি সেগুলো দরকার নেই, তো ওইটা মাটিতে মিশে যাবে আর অন্য কেউ পেয়ে যাবে। এখন তোমার ইচ্ছা, তুমি বলো আমাকে যে সোনার পুটলি দরকার, না তোমার শাশুড়ি তোমার কথা শুনুক। কি দরকার? হ্যাঁ হ্যাঁ ভগবান, সোনার কলসি! শাশুড়িকে তো পরেও বোঝাতে পারবো। ও মনে ভাবলো, সবাই সোনা এরকম করেই পেয়ে যায় না স্বামীজি? বলুন না, সোনা কোথায় আছে? সোনার নামে না গলে যাওয়া কোনো মহিলা নেই। নিজেই হেসে ফেলল আর চোখ বন্ধ করে ধ্যান করার নাটক করতে থাকলো। দেখে ফেললাম মেয়ে, তোমার উঠোনে যে কুয়োটা আছে সেইখানেই সোনা আছে। আজ রাতেই সেটা বের করে ফেলবো। কিন্তু কিন্তু কি স্বামীজি? যদি বোরিং পাম্পের জল দরকার, তো জল দিতে হবে। ব্যাংক থেকে ধার দরকার হলে পয়সা ঢালতে হবে। নিশ্চয়ই। যদি তোমার সোনা দরকার, তো তোমাকে কুয়োতেও সোনা ফেলতে হবে। যত সোনা তুমি দেবে, তার দ্বিগুণ সোনা তুমি পেয়ে যাবে। হায় রাম! তাহলে তো আমি আমার সাথে সাথে আমার শাশুড়ি, আমার বরের, আমার দেওরানী আর আমার শ্বশুরেরও সোনা ঢালবো। এইসব শুনছিল মঙ্গা। আচ্ছা, তুই আমার সোনা দিবি, এখন বলছি। মাঝ রাত হতে আসলো আর মঙ্গা খুব মোকা হয়ে বলল, শোনো মা, আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমোতে যাচ্ছি। এইটা বলে সব সময়ের মতন উঠোনে শুতে চলে গেল। গঙ্গা ভাবল যে শাশুড়ি শুয়ে পড়েছে আর ঘরের সব সোনা স্বামীর সামনে রেখে দিল। ধ্যান থেকে চোখ খুলে স্বামী সোনা দেখল। আজ আমার ভালো দিন। এইটা ভেবে বলল, চলো, এখন আমি তোমার সোনা কুয়োর থেকে বের করব। তুমি সাহায্য করবে আমাকে? এইটা বলে কুয়োর কাছে চলে গেল। মঙ্গা ওকে দেখছিল। গঙ্গার সাহায্যে এই কুয়োর সোনা স্বামী বের করে নিল। হায় রে হায়, মনে হচ্ছে অনেক সোনা আছে। স্বামীজি, বের করুন, আরো বের করুন। ওরা দুজন দড়ি টানছিল। দু পটলি সোনা দেখে গঙ্গার মাথা ঘুরে গেল। এটা তো আমার সোনার থেকে অনেক বেশি মনে হচ্ছে। কেন হবে না মেয়ে? এর মধ্যে তো অর্ধেক আমিও দিয়েছিলাম, আর এর মধ্যে থেকে অর্ধেক অর্ধেক আমরা ভাগ করে নেব। ওরা দুজন সোনা ভাগ করার জন্য তৈরি হচ্ছিল। এই দেখুন, আমার দুটো সোনার চুড়ি, এর বদলে আমি 4টে নিচ্ছি। এইটা আমার হার, তো এর মধ্যে থেকে দুটো হার আমি রাখলাম। এইটা আমার চেন, এর বদলে আমি দুটো চেন নিচ্ছি। এইটা আমার কড়া, তো এর বদলে আমি দুটো কড়া রেখে নিলাম। এখন এইটা হলো শাশুড়ির আঙ্গুটি, এর বদলে আমি দুটো আংটি নিচ্ছি। বলে ও নিতে গেল যখন, হ্যাঁ, একটু সাইজটা তো দেখা। আর একটা হাত ওদের মাঝখানে আসলো। গঙ্গা নিজের হাতের আংটি হাতে রাখলো আর বলল, আরে এইটা তো অনেক বেশি টাইট। একটা আওয়াজ আসলো, কোনো ব্যাপার না, এইটা দেখুন। আর আংটিটা দেওয়ার সময় ও একবার দেখলো সামনে বড় বড় চোখ করে মঙ্গাকে আর পুলিশকে দেখে ভয় পেয়ে গেল। কি রে চোর, চুরি করা সোনা এইখানে লুকিয়ে রেখেছিস আর ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছিস? আরে আমরা তো একটা চোর ধরার জন্য বেরিয়েছিলাম, এখানে তো দুটো চোর আছে। এইটা বলে ওর ঘাড়ে হাত রেখে ওকে ওপরে তুলল। না 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 না, আমি চোর না স্যার। আরে তোমাদের মুখ বলছে যে তোমরা চোর। আমি তো জানতামই না যে ও কে স্যার। আপনার কি মনে হচ্ছে যে আমার মুখ ওর মতন মিলছে? আপনি দেখুন। আমার তো মনে হচ্ছে যে মিশছে। বোকা চোর তো তোমরা,
চলো এখান থেকে। স্যার, আপনি যে কোনো শাস্তি দিয়ে দিন, কিন্তু এই মুখের সঙ্গে আমার তুলনা করবেন না। কোথায় আমার গ্ল্যামার আর কোথায় এর মুখ? শয়তান, তুই জ্বলে মর। আমার মুখে কি হলো? চাঁদের মতন সুন্দর আমার মুখটা। দেখুন না শাশুমা, এ আমার জেঠু না আমার কোনো চেনা লোক। ওইটা তো সোনা পাওয়ার লোভে আমি এর উপরে ভরসা করে ফেলেছিলাম। আপনি বলুন না ইন্সপেক্টরকে। ও এইটা বলে ক্ষমা প্রার্থনা করতে লাগলো। স্যার, ও আমার বৌমা, লাগে চোরের মতন কিন্তু চুরি করে না। ওর মুখটা দেখুন আর ওকে ছেড়ে দিন। মাঙ্গা রিকোয়েস্ট করে গঙ্গার দিকে দেখলো। আমার শাশুড়ি এখন আমাকে ছাড়বে না। আপনি বলছেন বলে ওকে ছাড়ছি। চোরকে ধরা দিলেন আর সোনা আমাদের পাইয়ে দিলেন, তার জন্য ধন্যবাদ। কখনো কোনো দরকার পড়লে আমাদের বলবেন। এইটা বলে সোনা আর চোরকে নিয়ে ও চলতে লাগলো। স্যার, আপনি এই সোনার কি করবেন? গলিয়ে তোর জন্য সোনার শিকল বানাবো, চল। বলে চলে গেল। কাঁদতে কাঁদতে গঙ্গা নিজের শাশুড়ি মার কাছে গিয়ে বলল, আমাকে ক্ষমা করে দিন শাশুড়ি মা, আমি লোভে পড়ে বোকা হয়ে গেছিলাম। আমি আমার সোনাকে বাঁচাতে জানি, আর এখন তো আমি তোর সোনাও আমার কাছে রাখবো। যখন আমার মনে হবে তুই বদলে গেছিস তখন দিয়ে দেব। বলে সব সোনা নিয়ে মাঙ্গা চলে গেল। হায় রে, কোথায় আমি ছোট মাছ ফেলে